৭৮তম মানবাধিকার দিবসে সামাজিক বার্তা দিতে ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মানবাধিকার রক্ষার শপথ নেওয়া হয় ও পাশাপাশি ব্যাপক হারে মানবাধিকার হননের বিরুদ্ধে আওয়াজ তোলে উদ্যোক্তারা। এদিনে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি দয়াময় বিশ্বাস, ছিলেন শ্রীমন্ত কুশরী, রাজীব জয়সওয়াল, মনোজ সিং পরাশর, মোহাম্মদ মঈনুদ্দিন, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, শঙ্কর দাস, দুলাল ঘোষ সহ বহু মহিলা মানবাধিকার কর্মী ও সমর্থক। মানবাধিকার বিপন্ন, বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানবাধিকার উদ্ধার করতে চায়। হাজার হাজার মানুষের মানবাধিকার যাতে রক্ষা হয়, ব্যাপকভাবে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের পক্ষে থেকে তাকে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমাদের ব্যাপক আগ্রহ, মানে ব্যাপক মানে কার্যসূচি গ্রহণ করা হচ্ছে। এটাই আমাদের। আর মানবাধিকার আজকে সম্পূর্ণ একটা উপহাসের বস্তুতে পরিণত করা হয়েছে। হিউম্যান রাইটস হ্যাভ বিন মেড এ মোকারি, তার বিরুদ্ধে সবাই লড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সে আমাদের সংগঠন তো করছে, লড়াই করছে 37 বছর 38 বছর ধরে। এই লড়াই জারি থাকবে, ব্যাপকভাবে লড়াই জারি থাকবে, যেন ব্যাপকভাবে মানবাধিকার হরণ না হয়। এটাই আমাদের। প্রচুর বিভিন্ন কেস আসছে, হাজার হাজার অভিযোগ আসছে, সেগুলো আমরা ব্যাপকভাবে সরকারি লেভেল আছে, বেসরকারি লেভেলও আছে, আমরা लड़ाई को। सीपीडीआर जो संगठन है, जो 1987 में दयामय विश्वास ने अपने विश्वास के साथ इंसानी हकूक, मानव अधिकार की रक्षा के लिए बनाया, और तब से आज तक हम लोग जितने भी कर्मी जो मानव अधिकार के हैं, सीपीडीआर के तहत हम लोग बहुत सारा लोग का मानव अधिकार के लिए लड़ रहे हैं और लड़ते रह रहे हैं। और जैसे जिस तरह आज पश्चिम बंगाल के अंदर मानव अधिकार का हरण हो रहा है जगह जगह, और सीपीडीआर कर्मी हम लोग के नेतृत्व में हम लोग जहाँ भी इंसानी हकूक, मानव अधिकार छिना रहा है उसको लड़ रहे हैं, और उसका अधिकार, उसका मौलिक अधिकार, उसका फंडामेंटल राइट्स, उसका डेमोक्रेटिक राइट्स, जमहूरियत हकूक के लिए भी हम लोग आवाज़ उठाते आ रहे हैं। और ये लड़ाई हमारी जारी है, और ये लड़ाई चल रहा है। जब तक सीपीडीआर का बैनर है तब तक हम लोग, जितने हम लोग कर्मी हैं, इसके तहत हम लोग लड़ रहे हैं और अपने লড়াই को জারি রাখেंगे। মানুষের পাশে যারা নির্যাতন হচ্ছেন তারা আমাদের কাছে আসছেন, তাদেরকে মৌলিক অধিকারকে অনেক জায়গায় আমরা ফিরিয়েছি, তার অধিকার পাইয়ে দিয়েছি। শাসক দল হোক, বেশাসক দল হোক, যারা হোক, তারাও সহযোগিতা করেছে, করেনি তা নেই। প্রশাসনও সহযোগিতা করেছে বলে তাদের মৌলিক অধিকার ফিরিয়েছি, কিন্তু আমাদের লড়াই জারি আছে। অ্যাকচুয়ালি মানুষের অধিকার নিয়ে আমরা প্রতিদিনই প্রত্যেকটা ব্যক্তিগত স্তরেই আমরা আন্দোলন করি, কিন্তু একটা প্ল্যাটফর্মের দরকার। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে সিপিডিআর, এবং সিপিডিআর সেটা চেষ্টা করছে, এবং অনেক সংগঠন আছে, কিন্তু সিপিডিআর অরিজিনাল। যতই করো ভাগ, কিন্তু অরিজিনালটারই গুরুত্ব বেশি। এই ভাবনা নিতে হবে, এবং অরিজিনাল বা আদার্স বলে ভেবে লাভ নেই। আসলে যারা মানবের পাশে, মানুষের পাশে দাঁড়াবে, তাদের পাশেই আমরা আছি। আর সিপিডিআর সকলের পাশে আছে, দীর্ঘ অনেক বছর ধরে আছে, এবং আমি প্রায় 15 বছর যুক্ত আছি। আমরা চাই যে গ্রামে গঞ্জে ওটাকে পৌঁছে দেওয়া। সত্যি কথা বলতে কি, মানুষ এখনো বোঝেই না যে মানবাধিকারের বিষয়টা কি। সেটা যদি ভাতা দেয়া হয়, ভাতা যে নয়, আর ভাতাই যে জীবনের বাঁচার একমাত্র অবলম্বন নয়, সেই ভাবনাগুলো সিপিডিআর কে বোঝাতে হবে। যে মনের ওপারে আছেন, তিনি বলছেন আমি একজন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।